চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল, সবাই দেখতেছি ভিডিও বানাইতেছে, ছবি উড়াইতেছে। তো আমি একদম লেট করে ফেললাম। তো বাড়ির পাশেই কাশফুল আছে, তো সেই জন্য চলে গেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো কাশফুল নিতে যাওয়ার আগে দেখলাম এদিকে জলপাইয়ের ডালা ভাঙ্গিয়ে রাখছে ফোলাফানে, আর এই জলপাইগুলো সব নিয়ে গেছে। এদিক দিয়ে আমি কইতেছি যে ভাঙ্গিয়ে দিয়ে তো লাইছে, আমিও 2টা জলপাই লই। তো এনতেনে বাচ্চা বাচ্চা বড় তেনে 2-3টা জলপাই লইলাম ওই। তো এদিকে আমার পোলারে আর আমার বোনের মাইয়ারে আমার বোনে আবার লই দিতেছে জলপাই। তো পোলাফানে আমার জলপাই দেখা এখন আমার দি বড় বড় দেখা পোলাফানে আমার দিয়ে নিব। আমার বোনের মেয়ে কইতাছে খালামণি তোমার দিয়ে আমারে দাও, তোমার দিয়ে অনেক বড় বড়। আর এদিকে দেখেন কত জলপাই যে আসলো এই ডালার আমাদের দাবলার বাইরে। এদিকে আমি 5টা জলপাই নিলাম। দেখেন আমার বোনের মাইয়া আমার মুখ দেখে কেমনে চাই, হেরে আমি এই দিয়ে রাইতাম। আমি কিন্তু এগুলো হেরে দিয়ে এলাম, কিন্তু এখন দিমু না, একটু পরে দিমু। এবারে একটু দিয়ে রাখতেছি, দেন কেমনে ছাই রয়েছে আমার হাতের দিকে, একটু পরে দিয়ে দিমু। হয়ে লাগে একটু সব রয়েছে। আর আমার ফলাই দেখেন আমার হাতের লগাই না আরও যোগ দিতেছে। তারপরে এদিকে আমি যাইতেছি গা এই যে আপনার সেই জগৎ বিখ্যাত কাশফুলের বাগানে। কাশফুল এখন সব শেষ পর্যায়ে। এদিকে অনেক অনেক কাশফুল আসছিল, সবাই উড়ে নিছে গা, আমি একদম লাস্টে আইছি। বেশি কাশফুল নাই, মনে 8-10টা কাশফুল আসেই। ক্যামেরাটা দিয়ে গেছিলাম বোনের কাছে। আর এদিকে আমি এই ভরপুর জঙ্গলের ভিতর যাইতেছি। আবার অনেকটা ভয়ও লাগতেছিল যদি সাপ টাপ থাকে কামড় দিব। আবার কোথায় দূর থেকে কামড় দিলে দিব, আগে গিয়ে কাশফুল লই। তো কাশফুল আনতে গিয়ে আমার ফুলে আমার লগে যেটা করলো এটা আমি ভাবতেও পারি নি। হ্যাঁ এমন কান্না করলো, হ্যাঁ নাকি আমার লগে কাশফুল ছিটাতে দেখেন। সবসময় তো হেরে নিয়ে এত জঙ্গলের ভিতরে যাওয়া যাবে না, তাই আমি একলাই গেলাম। আর এদিকে আমি কাশফুল গেলে খুব কষ্ট করে ছিঁড়ে আনলাম, যেহেতু আমি যেন বাড়িতে আইলে জানি ফোলাফানে সব নিব আমার হাতেতে। তো আমার ভাগ্য একটাও থাকতো না, এ লেগে 27টা নিয়েছি। ওই আরও আসছিল, আরও বেশি লইলাম না। তো ফোলাই দিকে কান্তাছে, অনেক খারাপ লাগতেছে, কই আয় আর চিনবো না, এমন আলা বাড়ি যাইগা। তো দেন কেমন একটা জঙ্গলের ভিতরে গেছি, সাপ টাপারে কিছুটা ডরাই নেই গেছি গা, ডরাইছে অবশ্য, তারপরেও গেছি আনতে তৈবই। তো এইদিকে আওয়ার পরে আমার ফোলায় আর আমার বোনের মাইয়ায় আমার হাত থেকে সবগুলো নিয়ে গেছে গা। আমি জানতামই মনে রইব। তারপরে হেগোতেনে অনেক ফুসলাই মুসলাই 2টা পরে নিয়েছিলাম ছবি উঠানের লাইগা। তো এই যে দেখেন আমি কিন্তু বার হয়ে গেছি কাশফুল লইয়া। আর আমার ফোলাই দেখেন আমার যেমন 6 মাস পরে দেখছে, এর রাইকে আমি কোনো জায়গায় যাইতে পারি না, সারাক্ষণ খালি মে করে কান্নই করে। এমন একটা অবস্থায় যে আমার হাত টেনে ফুল নিয়ে একটু বড় পরে মনে করেন ভাঙ্গিয়া চুইটা ফালাই দিয়ে আবার কয় আম্মু ফুল দাও, আম্মু ফুল দাও। তো বোনের কইতাছিলাম একটু ভিডিও করে দে, একটু ছবি উঠাই দে। তারপরে দাঁড়াইছিলাম ছবি উঠানোর লেগে, ভিডিও করার লেগে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ভিডিওটা আর বেশি একটা ভালো হইলো না, একদম কালচা হয়ে গেছে গা। তো এই ছবি কিন্তু আমি ফেসবুকে আপলোড করছিলাম, অনেকে হয়তো দেখছেন, কিন্তু ভিডিওটা দিতে গিয়ে একদম দেরি হয়ে গেল। তো হয়ে গেছে গা অনেক ছবি টবি উঠালে। এখন ওই যে জলফি গিলা লইছিলাম, এগুলির একটু ভিডিও করতাম, আমার বাগনি কইতাছে। তো এই যে বাগনির ভিডিও করে দিলাম, আর ফোলাফান দেখলাম সবগুলো জলফি দিয়ে দিছি। তো আজকে ভিডিওটা কার কেমন লাগলো, কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।